ইমোশনাল মানুষের জীবন রোলার কোস্টারের মতো, যেখানে প্রতিটি মুহূর্ত তীব্র অনুভূতিতে ভরা। একজন ইমোশনাল মানুষের অর্ধেক জীবন এইটা ভাবতে ভাবতে কেটে যায় যে কেন কেন আমার সঙ্গে এমনটা হলো। আমি তো কারোর সঙ্গে খারাপ কিছু করিনি, বরং জীবনে যার জন্য যতটুকুই করেছি ভালো ইন্টেনশন থেকে করেছি, সামনের মানুষের ফিলিংসকে প্রায়োরিটাইজ করেছি। তারপরেও কেন কেন বারবার আমার ফিলিংসকে নিয়ে হেলাফেলা করা হয়? একজন ইমোশনাল মানুষের ভরসা ভেঙে গেলে সে শুধু এই কারণে কষ্ট পায় না যে সামনের মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, বরং নিজের ইনভেস্ট করা ফিলিংস গুলোর প্রতি এতটা অবহেলা দেখে তার আরো বেশি কষ্ট। এবং ঠিক এই কারণে একজন ইমোশনাল মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সে দ্বিতীয়বার অন্য কাউকে বিশ্বাস করতে চায়। আমি সেই মানুষ যে শূন্যস্থান পূরণ করতে পারে না। একটা মানুষের অভাব আরেকটা মানুষ দিয়ে সহজে পরিপূর্ণ করার যে ফর্মুলা এই পৃথিবীর নক্ষদর্পণে, আমি তা শিখতে পারিনি কিছুতে। আমি সেই মানুষ যে ছেড়ে যেতে পারে না, যে ভুলতে পারে না ছেড়ে যাওয়া মানুষদের। ছেড়ে গেছে, ছেঁড়া গেছে, এইটা ভেবে গা এলিয়ে দিতে পারে না অন্য কোনো শরীরে। হ্যাঁ, আমি সেই মানুষ যে সহজে অভ্যেস বদলে ফেলতে পারে না, যে ছবি মুছতে পারে না, মেসেজ মুছতে পারে না, ফোন নাম্বার ভুলতে পারে না, এমনকি স্পর্শ ভুলতে পারে না। পুরনো যা কিছু কষ্টের তা সব ভুলে গিয়ে নতুন করে আবারও ভালো রাখতে পারে না। সবাই বলে ভুলে যা, ভুলে যা, এগিয়ে যা, অথচ সে ভেজা চোখে এই ঝাপসা পৃথিবীর দিকে তাকিয়ে ভাবে মুভ অন নামক যে বহুল প্রচলিত বিষয়টি আছে তা এই জন্মে রপ্ত হলো না। জানো, আমাদের মতন ওভার থিঙ্কার্সদের একটা নিজস্ব জগৎ আছে। যে কোনো সম্পর্ক, বন্ধু বান্ধব কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এতটা ভাবি যার হয়তো কোনো প্রয়োজনই নেই। প্রায় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সেই মানুষটার সম্পর্কে এমন কিছু অনুভব করে ফেলি যার হয়তো বাস্তবতার সঙ্গে কোনো সংযোগই নেই। প্রিয় মানুষদের হারিয়ে ফেলার ভয় রাতের ঘুম কেড়ে নেয়। নিজের তৈরি জগৎ থেকে আমরা কোথায় বেরিয়ে আসতে পারি? কখনো কখনো মনে হয় এটা একটা জালের মতো, যা প্রতিদিন একটু একটু করে জট পাকাচ্ছে। এই ওভার থিঙ্কিং এর জন্যই হয়তো আজ সম্পর্কগুলো একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এই অন্ধকারে চেনা পরিচিত মুখগুলো আজ যেন ঝাপসা। সত্যি একজন ওভার থিঙ্কারকে বোঝা অতটা সহজ নয়।